সবাইকে স্বাগতম জানাই আমাদের ব্লগের পার্ট 1 এ। এই পার্টে আপনারা দেখতে পারবেন আমরা আমাদের ইফতার বিতরণের জন্য কি কি বাজার করেছি। মিয়া জাকাত ফাউন্ডেশনের অফিসিয়ালি এখন থেকে ইনশাআল্লাহ আমাদের ইফতার বিতরণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা পাঁচজন মিলে বেরোইছি, পরিচয় করে দিই। পাঁচজন মিলে বেরোইছি একটা রিকশায়, দেখতেই পারতেছে। তো ইফতার বিতরণের মাঝখানে একটু বিনোদন হবে, এটা ব্যাপার না ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন। আমরা প্রথমে গিয়েছিলাম মোহাম্মদপুর টাউন হলের দিকে। সেখানে আমাদের একজন টিচার মিথুন স্যারের সাথে দেখা করলাম। ওনার উপদেশে আমরা ঠিক করলাম যে আমরা সবকিছু কৃষি মার্কেট থেকে কিনবো। উনি আমাদের কাছে ওনার একজন স্টুডেন্টের দোকানের রেফারেন্স দিলেন। তাই আমরা আরেকটা রিক্সা নিয়ে রওনা হলাম কৃষি মার্কেটের দিকে। পৌঁছে গেলাম কৃষি মার্কেটে, তবে এখন দোকানটা খুঁজে বের করতে হবে। আমরা আরও কিছু হাঁটার পর অবশেষে চলে আসলাম সূর্য এন্টারপ্রাইজে। সেখান থেকে আমরা নিলাম 5 কেজি চিনি এবং 8 কেজি খেজুর। আমরা দামাদামি করে টাকা দিলাম রাউন্ড ফিগার 6,000 টাকা। আমরা 6,000 টাকা দিয়ে আমরা 5 কেজি চিনি এবং 8 কেজি খেজুর নিলাম। কেজি 700 টাকা কেজি। আমি সব হিসাব দিয়ে দিব ইনশাল্লাহ। এরপর আমরা শরবতের জন্য স্পিড ছোট প্যাকেট কিনলাম। একজন ব্যক্তির হাফ লিটার শরবতের জন্য লাগে স্পিড 2টা প্যাকেট। ওই হিসেবে আমরা স্পিড প্যাকেট নিয়েছি 648টা 3,200 টাকায়। এরপর আমরা শরবত বানানোর জন্য কিনলাম 2টি বালতি, 4টা মগ এবং একটি কাঠের খুন্তি 900 টাকায়। কিনে ফেললাম প্লাস্টিকের বোতল, গ্লাভস এবং বড় পলিথিনের ব্যাগ 2,400 টাকায়। এই নিয়ে আমাদের কৃষি মার্কেটের বাজার শেষ। এখন আমরা যাব তাজমহল রোডে। এখন আমাদের মালামালগুলো নিয়ে যাওয়ার জন্য একটি ভ্যানের প্রয়োজন। আমরা সবকিছু উঠিয়ে নিয়ে একটি ভ্যান খোঁজা শুরু করলাম। একজন ভ্যানওয়ালা নিজে এসে আমাদের সামনে দেখা দিল। আমরা গেলাম তাজমহল রোডে ফ্রেশ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছে। আমাদের 160 লিটার পানির প্রয়োজন ছিল। আমরা আশা করেছিলাম যে কিছু ডিসকাউন্ট পাবো, তবে দুঃখের বিষয় যে সেটা আমরা পাইনি। আমরা 5 লিটারের 32টা বোতল কিনলাম 2,400 টাকায়। আমাদের আজকের বাজার শেষ। এখন আমরা এই জিনিসগুলো রাখতে যাব আমার এক বন্ধু শ্রেয়াসের বাসায়। গাইজ, দিস ইজ শামসিয়াস ফ্রম মিয়া জাকাত ফাউন্ডেশন। তো এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমার সাথে সব জিনিসপাতি আছে। আমরা লিমিটেড 1 নম্বরের শ্রেয়াসের বাসার ছাদে সব কাজ করব। কালকে ইনশাল্লাহ আমরা এখান থেকে রায়ের বাজারে সব নিয়ে যাব। পৌঁছে গেলাম লিমিটেড 1-এ। এরপরে মালগুলো ছাদে উঠালাম। বাকি প্ল্যানটা না হয় আমার বন্ধুদের কাছ থেকেই শুনে নিন। গাইজ, আজকে মার্চের 24 তারিখ, কালকে ইনশাল্লাহ 25 তারিখ। কালকে আমাদের মিয়া জাকাত ফাউন্ডেশন থেকে যে ইফতার বিতরণী আমরা আয়োজন করেছি সেটা ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। তার জন্য আজকে আমরা সেই দুপুর 1:30 থেকে মার্কেটিং করতে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন যে মার্কেটিং শেষ হয়েছে, এখন আমরা আমাদের একটা ভলেন্টিয়ার শ্রেয়াসের বাসায় রয়েছি। আশা করি এখন আমরা সবগুলো কাজ সম্পন্ন করে বাসায় যেয়ে ইনশাল্লাহ ইফতার করব এবং কালকে সকালে আবার সবাই ইনশাল্লাহ এখানেই দেখা করে আমাদের ইফতারের বাকি কাজ সম্পন্ন করব। বড় ভাই আগে থেকে একটু দেখাইলে ভালো হয়। এবং আমরা এখন এই মুহূর্তে আপনাদের একটা সুন্দর শট দেওয়ার জন্য অনেকই ডেঞ্জারাস একটা জায়গায় আছি। সামনে একটু আশেপাশটা দেখা, তাইলে হয়তো বুঝবে। আমাদের আশেপাশে কোনো রেলিং নেই। পা একটু এদিক থেকে সেদিক হলে আমরা আল্লাহর কাজ করতে যাই, আল্লাহর কাছে পৌঁছে যাব। এই যে আমাদের সাথে আমাদের ফাউন্ডার আবি মিয়া, সে তার ম্যাসিভ টনের জন্য উপরে উঠতে সক্ষম হয়নি। আজকে আমরা আমাদের সব জিনিসপাতি এখানে স্টোর করেছি। আমাদের ট্যাং শরবত যা বানানো লাগবে কালকে ইনশাল্লাহ আমরা সকাল 11টার থেকে শুরু করব কাজ। এন্ড আশা করি আমরা ইফতারের আগে সব বিল দিয়ে দিতে পারবো মাদ্রাসাগুলো। ধন্যবাদ গাইজ। এখানে আমাদের মিয়া জাকাত ফাউন্ডেশনের কালকের জন্য সব সামগ্রী আমরা জড়ো করেছি। ইনশাল্লাহ আমরা কালকে সকাল 11টার দিকে কাজ শুরু করব। ইনশাল্লাহ 3টার দিকে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তখন আমরা এটা বিতরণী শুরু করব ইনশাল্লাহ। তো দেখলেনই তো আমরা আমাদের ইফতার বিতরণের জন্য কিভাবে বাজার করলাম। বাজার করাটা আমাদের জন্য ছিল বেশ কষ্টসাধ্য। তবে এর পরের দিন অর্থাৎ বিতরণের দিন যে হইচইটা হয় সেটা আমাদের জন্য আরও বেশি কষ্টসাধ্য ছিল। তো সেই হইচই দেখতে আমাদের পাশে থাকুন। আপনাদের সাথে দেখা হবে পার্ট 2-তে।